শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি মাকে নিয়ে এসেছি দিল্লিতে প্রবাসী বাঙালিদের খুব প্রিয় একটা জায়গা সিআর পার্ক। এখানে আসলে মনেই হয় না যে আমরা কলকাতার বাইরে অন্য কোথাও এসেছি। তো যাই হোক, কর্মসূত্রে আমাকে এখানে থাকতে হয় এবং আমার মাও এখানে থাকে আমার সাথে। তো আমাদের সেরকমভাবে বাঙালি জিনিসপত্র আমি গাজিয়াবাদে যেখানে থাকি সেখানে সেরকম পাওয়া যায় না। তাই আমার মা আজকে প্রধানত এই সিআর পার্কে এসছে এই বাঙালি কিছু জিনিস মেনলি কিনবে বলে। ওটা অন্য মার্কেট ছিল, হ্যাঁ ওইদিকে দেখা। দেখো এটা আরেক রকমের নিমকি আছে এখানে। এই যে এখানে একটা নিমকি রয়েছে, এই একটা নিমকি রয়েছে। আর এই যে এখানে এই যে চাউমিন আছে, মুড়ি আছে। নিয়েছো? আতপ চাল নিয়ে নাও। অনেকদিন পর কলকাতার মতন কিছু জিনিস দেখতে পেয়ে আমার মা একদম আপ্লুত, কোনটা ছেড়ে কোনটা নেবে ঠিক বুঝতে পারছে না। যাই হোক, এই দোকান থেকে মা অনেক কিছুই নিল যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় না, যেমন ধোকা নিল, যেটা দিয়ে ধোকা ডালনা টালনা এসব বানানো যায়, তার প্যাকেট। মুড়ি নিল, কলকাতার মতন যে একটু নুনওয়ালা যে মুড়ি সেটা আমাদের গাজিয়াবাদে পাওয়া যায় না, সেটা নিল। এবং তাছাড়া নিমকি নিল, তারপর কাসুন্দি নিল, মানে এই যেগুলো মেনলি ঘরের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আরো কিছু নিল। তা যাই হোক, এইগুলো মা কিনলো এই দোকানে এসে। এলাইচি কত দাম? হ্যাঁ এদিকে চলো। জিনিসপত্র কিনে ফেলা হলো। কিনে ফেলার পরে আমরা এখন যাচ্ছি একটুখানি মোমোর দোকানে। এখানকার যে মোমো, এটা ভীষণই ফেমাস। তার আগে মা একটুখানি রাস্তার এধার ওধার কোথায় কি এগুলো একটুখানি দেখছে। আর এই জিকে টুর মার্কেটটা এতটাই ফেমাস আর এতটাই লোকজন আসে, তো সেই জন্য আর কি এটা সবসময় জমজমাট হয়ে থাকে আর খুবই ভালো লাগে এখানকার পরিবেশটা। তা যাই হোক, আমরা এলাম এখানে একটা মোমোর দোকানে। এই যে দেখছেন যিনি মোমো বিক্রি করছেন, ইনারা নেপালি। তো এই একটা ফুটপাতের একটা সরু জায়গার মধ্যে ইনারা বিজনেস করেন। ইনারা কিন্তু ভীষণ ফেমাস, ফেসবুকে আপনারা দেখতে পাবেন ইনাদের কিন্তু মানে ভীষণভাবে ইনাদের প্রচার আছে এবং ইনাদের মানে ভীষণভাবে ফ্যান ফলোয়িং, এদের ভীষণ ভালো, ভিউয়ার্স ভীষণ ভালো। তা যাই হোক, আমি যখনই মাকে নিয়ে এখানে আসি, মা তো মোমো খায় না, কিন্তু আমি আমার জন্য এক প্লেট মোমো নিলাম, স্টিম মোমো। তো সেইটাই নিলাম এখান থেকে। নিয়ে এবারে আমরা যাব খাবার খেতে, ডিনার করতে।
খাবার দোকানে যাওয়ার আগে এখানে একটা মিষ্টির দোকান পড়ে, অন্নপূর্ণা সুইটস হাউস। এই দোকানের মিষ্টি এতটাই সুস্বাদু, আমরা যখনই এখানে আসি এই দোকান থেকে মিষ্টি খাইও আবার নিয়েও যাই সাথে করে। কেননা এখানকার মিষ্টি যদি সত্যি খান, মানে কলকাতার মিষ্টি তো নো ডাউট ভালো, কিন্তু এই মিষ্টিটাও কলকাতার থেকে কম কিছু না। আমাদের প্রবাসী বাঙালিদের জন্য এই মিষ্টি খুবই খুবই বেশি, মানে খুবই জনপ্রিয়। শুনলেন তো আমার মায়ের মুখে, সিআর পার্কই বাঙালিদের জন্য। সত্যি সিআর পার্ক ভীষণভাবে মন টানে। আমরা চলে এসেছি সোনার বাংলা হোটেলে খাবার খেতে। এইটা ভীষণ ভীষণ পুরনো একটা হোটেল, আর ভীষণই বাঙালি আনায় ভরপুর, আর খুব সুন্দর খাওয়া দাওয়া এখানকার। তো আমরা এখানে এসছি, আর যখনই আসি এখানেও আসি। সবসময় যে আসি তা নয়, কিন্তু যখন মনে করি ডিনার করে যাব তো এখানেই আসি। তো ভ্যারাইটি খাবার পাওয়া যায়, আর ভীষণ সুস্বাদু এবং বাঙালি আনায় ভরপুর একেবারে। তো এখানে আমরা প্রথমে ফিশ কবিরাজি নিয়েছিলাম, কড়াইশুঁটির কচুরি নিয়েছিলাম, ছোলার ডাল নিয়েছিলাম, মাটন নিয়েছিলাম, আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। ব্যাস, কেননা অনেক বেশি খাবার নিয়ে ওটা খাওয়া যাবে না, তাই আর কি এইটুকুনি নিয়েছিলাম। তা যাই হোক, ফিশ কবিরাজিটা এতটাই বড়, আমার মা তো খেতেই চাইছিল না, কিন্তু আমি বললাম খেয়ে দেখো, এটা খুব টেস্টি হয়। যাই হোক, এটা খেয়ে মায়েরও ভালো লেগেছে, আমার তো ভালো লাগেই। আর যে খাবারটা আপনারা টেবিলে দেখছেন, এতটা আমরা কিছুই খেতে পারিনি। ফিশ কবিরাজিটা অর্ধেক খাওয়ার পর এতটাই পেট ভরে গেছে যে আর কোনো খাবারই খেতে পারিনি। আমাদের ওই খাবার প্যাক করে ঘরে নিয়ে আসতে হয়েছে। যাই হোক, আজকে যেটুকুনি কেনাকাটি করার পর, ডিনার করার পর আমরা এবারে বাড়ির দিকে রওনা হব। আর আমার মা আজকে ভয়েস ওভার এই কারণে দিল না, মা বলল এত লম্বা ভয়েস ওভার তুই দে। আর ভয়েস ওভারটা আজকে দেওয়ার কারণ হচ্ছে এখানে এত বেশি আওয়াজ যে কিছুই কথা শোনা যাচ্ছে না, তাই ভয়েস ওভারটা দেওয়া। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার মায়ের পাশে থাকবেন। সবাইকে শুভরাত্রি।